হাই গাইস, আমি অভিজিৎ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল উইনেডে যাবে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। রিজনিং একটা দারুণ টপিক, স্টেটমেন্ট কনক্লুশনের উপর প্রশ্ন। আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক্সামে আমরা দেখতে পাই যে স্টেটমেন্ট কনক্লুশনের উপর একটা দুটো প্রশ্ন অবশ্যই থাকে। এই ভিডিওতে আমি দেখাবো যে এই ধরনের প্রশ্নগুলোকে কীভাবে আমরা কনসেপচুয়ালি তাড়াতাড়ি সলভ করতে পারি অপশন এলিমিনেশন প্রসেসের সাহায্যে। কারণ অপশন এলিমিনেশন হচ্ছে বেস্ট প্রসেস যে কোনো প্রশ্নকে সলভ করার জন্য। কারণ টাইম ম্যানেজমেন্ট করতে হলে তোমাকে অপশন এলিমিনেশন অবশ্যই জানতে হবে। কারণ অপশন এলিমিনেশন করলে আমরা কী করবো, অনেক তাড়াতাড়ি প্রশ্নগুলোকে সলভ করতে পারবো। দেখো, সবার প্রথমে আমি দেখাচ্ছি এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, সাম কম্পিউটার্স আর টিভি, সাম টিভিস আর ফ্যান্স, সাম ফ্যান্স আর বুকস। তো এই স্টেটমেন্টগুলো কি সব পজিটিভ স্টেটমেন্ট। তো পজিটিভ স্টেটমেন্টের কখনো মানে পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে কখনো কনক্লুশন নেগেটিভ হতে পারে না, মানে পজিটিভের ক্ষেত্রে নেগেটিভ কখনো ফলো হবে না। তার জন্য আমরা এখানে 2 নম্বরটা কেটে দিয়েছি, মানে 2 নম্বরটা কখনো ফলো হবে না। এবার 2 নম্বর যদি ফলো না হয় তাহলে এখান থেকে আমরা অনলি 4টা আর দেখবো না, কারণ অনলি 4ও কোনোভাবেই ফলো হবে না, অনলি 2 নট ফলো। এবার অনলি 2 যদি ফলো নয়, 2 নম্বর কনক্লুশনটা যদি ফলো নয় তাহলে বোথ ফলো হবে না, কারণ বোথ ফলো হতে গেলে আমাদের দুটো কনক্লুশনই ঠিক হতে হবে, তাহলে বোথ ফলো হচ্ছে না। এবার আমরা দেখবো যে অনলি 1 ফলো হয় কিনা। তার জন্য আমাদের কী করতে হবে, ডায়াগ্রাম বানাতে হবে। দেখো, সাম কম্পিউটার সেভার টিভি, তো কম্পিউটারকে আমরা যদি সি দিয়ে বোঝাই তাহলে সি লিখলাম, তার সামান্য পার্ট কী আছে, টিভিতে আছে, তাহলে টি দিয়ে বোঝালাম। ঠিক আছে। এবার সাম টিভি স্যার ফ্যান, টিভির কিছুটা পার্ট থাকবে এফ এর মধ্যে। এবার সাম ফ্যান্স আর বুকস, কিছু ফ্যান হবে বুক, মানে এফ এর কিছু পার্ট হচ্ছে বি এর মধ্যে থাকবে। এখান থেকে আমরা দেখবো যে সাম কম্পিউটার্সের বুক। দেখো, কম্পিউটার কোথায় আছে ফার্স্টে, আর সবার শেষে আছে বুক। তো সি আর বি এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, ডাইরেক্ট কোনো রিলেশন আছে? নেই। তাহলে এরা কোনোভাবে একে অপরকে ফলো করবে না, তার মানে সাম কম্পিউটার্সের বুক কোনোদিনও হচ্ছে না। তার মানে এটাও হচ্ছে না, অনলি 1ও ফলো হচ্ছে না। তাহলে এখানে আমাদের হয়ে গেল আইদার 1। এইবার আইদার 1-এর কনসেপ্টটাও আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে আইদার 1 কীভাবে আমরা বুঝতে পারবো যেটা অবশ্যই আইদার 1। এখানে অবশ্যই সমস্ত অপশনগুলো এলিমিনেশন করে আইদার 1 চলে আসলো, ঠিক আছে। কিন্তু আমি এখানে কনসেপ্টটা দেখাচ্ছি। আইদার 1 হতে গেলে কী করতে হবে, প্রথমে দেখতে হবে যে কনক্লুশন দেওয়া হচ্ছে সেই কনক্লুশন দুটো কি রং হলো, দুটোই কি ভুল? হ্যাঁ, অবশ্যই এখানে দুটোই ভুল। 1 নম্বর এবং 2 নম্বর অপশন দুটোই ভুল হয়েছে। আরেকটা কি, এটা কি পজিটিভ নেগেটিভের কম্বিনেশন? হ্যাঁ, এখানে সাম রয়েছে, এখানে নো রয়েছে, তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ নেগেটিভের কম্বিনেশন। আরেকটা কি ফলো করতে দেখতে হবে যে আমাদের এখানে এলিমেন্ট সেম আছে কিনা। হ্যাঁ, এখানে কম্পিউটার সম্পর্কে বলা আছে, বুক সম্পর্কে, এখানে বুক কম্পিউটার, তাহলে এলিমেন্টও সেম আছে। 3টা জিনিস আমাদের দেখতে হবে যে 3টা জিনিস এখানে আছে কিনা। হুবহু যদি 3টা জিনিস আমরা পেয়ে যাই তাহলে আমরা বলবো যে আমাদের না, মানে আইদার 1 আর 2 অপশনটা অবশ্যই হবে।